কাছের মানুষও দূরে হয়ে যায়। আমার বাপ, আমার বন্ধুরা, ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া বলে, বন্ধুরে, আপনি আমার আজকের থেকে বন্ধু হয়ে গেলেন, তবে 15 দিন পর পর আপনি আমার সঙ্গে একটু সাক্ষাৎ করবেন, মোলাকাত। বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা না হলে দিলটা ভালো লাগে না। বলে কোনো সমস্যা নাই, 15 দিন পর পর আপনার সঙ্গে দেখা হবে। আর একটা কথা বলতে চাই, বন্ধুরে, আপনি এই 15 দিন আমার সাথে দেখা হবে না, আপনি বাইরে থাকবেন, নিজের মহলে থাকবেন। আপনার কাছে আমি বন্ধুত্বের একটা দাবি, আপনি কোনোদিন আমার সঙ্গে মিথ্যে কথা বলবেন না। বন্ধুত্বের দাবি হইল আপনি কিন্তু আমার সঙ্গে মিথ্যা বলবেন না। মানুষের সঙ্গে যা করেন করেন, এটা আমি জানতে চাই না, কিন্তু আমি আপনার কাছ থেকে যেন মিথ্যা না শুনি, এটা আমার আবদার। বেচারা মনে করছে এত সহজ বিষয়, 15 দিন পর পর এসে একটু বন্ধুর সাথে সাক্ষাৎ করে যাব, আর বন্ধুর সঙ্গে মিথ্যে কথাটা বলবো না, একটা গুণাই তো মাত্র ছাড়তে হবে। হ্যাঁ, বাকি সবই তো ঠিক আছে, বাকি সব তো চালানো যাবে, কি বলেন? বেচারা মনে মনে খুশি হয়ে বাড়ি চলে গেছে। ইমামে আজম আবু হানিফার বন্ধুত্ব পেয়ে গেছে, দিলে দিলে বড় খুশি। মানুষে বলে বেড়ায়, আমারে চিনোনি, আমি ইমামে আজম আবু হানিফার বন্ধু। কিন্তু এই যে নেককার মানুষের বন্ধুত্ব, এটা কি পরিমাণ প্রভাব রাখে রে। ইমামে আজম বলে দিছে 15 দিন পরে বন্ধুর দেখা চাই। পরের দিন সন্ধ্যাবেলা যখন বন্ধুরা তারে ধইরা শরাবখানায় নিয়ে গেছে শরাব পান করার জন্য, সামনে চোখের সামনে নগ্ন নারী নাচতেছে। বন্ধুরে বলে, বন্ধু তাকায় দেখো। বন্ধু এবার আর মাথা তুলে না, মাথা নিচু করে রাখে। বন্ধুরে বলে, বন্ধুরে, তোমার সামনে শরাবের পেয়ালা আছে, শরাব তুমি পান করো। বন্ধু বলে, না রে, আমার হাতে আর শরাবের গ্লাস উঠবে না। কেন তুমি শরাব পান করবা না? কালকে পর্যন্ত তুমি শরাবি ছিলে, শরাবখানায় আসতে, শরাব পান করতে, নগ্ন নারীর নাচ দেখতে। আজকে কেন দেখবা না? আজকে কেন শরাব পান করবা না? বন্ধু বলে, বন্ধুরে, আজকে আমি ইমামে আজম আবু হানিফার বন্ধুত্ব গ্রহণ করেছি। আমার বন্ধু আমার কাছে মাত্র 2টি দাবি করেছে, 15 দিন পর পর তার সাক্ষাৎ পেতে হবে, আর 15 দিনের ভেতরে আমি যেন তার সঙ্গে মিথ্যা কথা না বলি। আজকে আমার মনে হইতেছে 15 দিন পরে আমার বন্ধুর সঙ্গে আমার যখন সাক্ষাৎ হবে, আমার বন্ধু যদি আমার ডাক দিয়ে বলে, বন্ধু, এই যে 15 দিন পরে আপনার সাক্ষাৎ পেলাম, এই 15 দিন মধ্যে আপনি শরাবের গ্লাসে হাত দিছেন কিনা? আমার বন্ধু যদি জিজ্ঞেস করে, বন্ধু রে, এই 15 দিনে আপনি নগ্ন নারী তাকায় দেখছেন কিনা, পর নারী দেখছেন কিনা, কোন গুনাহের সাথে আপনি জড়িত হয়েছেন কিনা? আমি তো লজ্জায় পড়ে যাব, কারণ আমি বন্ধুর সঙ্গে ওয়াদা করেছি আমি তার সঙ্গে মিথ্যা বলবো না। আবার যদি আমি মিথ্যাটা গোপন করে সত্যটা বলে দেই, হ্যাঁ আমি নগ্ন নারী দেখেছি, আমি শরাব পান করেছি, আমার এখন লজ্জা হয় বন্ধু। তার দর্শে লাখো লাখো ছাত্র হাজির হয়, 1 লক্ষ ছাত্র আমার দোষের খবর জেনে যাবে, তারা আমার মদের কথা জানবে। আমার তো লজ্জা হয়, এই দুনিয়ার অবস্থা যদি